বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মধ্যে এখনো পর্যন্ত ঝালকাঠি জেলায় 5 জনের দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে পেশাজীবী 3 জন এবং বাকি 2 জন ছাত্র। ঝালকাঠি সদরে 2 জন, নলছিটিতে 2 জন এবং রাজপুর উপজেলায় 1 জনকে দাফন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। সদর উপজেলার বিনয়কঠি এলাকার কামাল হোসেন সবুজ ঢাকায় গাড়ি চালাতেন। 19 জুলাই সকালে যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। শেখেরহাট এলাকায় হৃদয় হাওলাদার, পেশায় পোশাক শ্রমিক। 19 জুলাই রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার সেলিম তালুকদার, পেশায় গার্মেন্টস কর্মকর্তা। 18 জুলাই বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে 31 জুলাই রাতে মারা যান তিনি। একই উপজেলার নাইম হাওলাদার, এইচএসসি পরীক্ষার্থী। 19 জুলাই যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকায় মনির হোসেন, এইচএসসি পরীক্ষার্থী। 19 জুলাই ঢাকার শাহজাদপুরের বাসতলায় নিহত হন তিনি। কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরাদ আলী জানান, গুলিবিদ্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের ও এর আগে নাইম নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। এদিকে কামাল হোসেন ওরফে সবুজ একটি বেসরকারি টেলিভিশনে গাড়ি চালক ছিলেন। গত 19 জুলাই শনিবার সকালে ঢাকার বাড্ডার শাহজাদপুর এলাকায় আন্দোলনকে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন কামাল। খবর পেয়ে ঢাকা থেকে মরদেহ ঝালকাঠি নিয়ে আসেন তার স্ত্রী সাদিয়া বেগম এবং ভাই রিপন হাওলাদার। তিনি জানান, শনিবার সকালে বাড্ডার শাহজাদপুর এলাকায় ভাড়া বাসা থেকে নাস্তা খেয়ে বের হয়েছিলেন কামাল হোসেন। তখন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়ে হঠাৎ কামালের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।